কেন আমার বাবা ঋণের টাকা দিছি। যাই হোক, আমার কাছে ভালো লাগছে, আমার কাছে মনে হয়েছে যে সন্তান হিসেবে এই জিনিসটা আমার দায়িত্ব, আমার কর্তব্যের মধ্যে পড়ে, যার কারণে আমি আমার বাবার ঋণের টাকাটা দিছি। কিন্তু এইখানে একটা জিনিস ভুল আছে, সেটা হচ্ছে আমার বাবা 4 লাখ টাকা ঋণ ছিল, ঠিক আছে, সেখান থেকে 1.5 লাখ টাকা আমি ম্যানেজ করে দিছি, আর বাদ বাকি টাকাগুলো আমার আব্বু নিজের ইনকাম, নিজের যে টাকা জমানো ছিল সেইটা থেকে আমার আব্বু দিছে। আমি আসলে বুঝি না যে এই সমাজের মানুষগুলো কেমন। তারা হচ্ছে একটা মেয়ে মানুষ যখন একটা ফ্যামিলিকে টানে, তখন এই জিনিসটাকে এমন ভাবে দেখে, আসলে আমি কি বলবো, যাদের ফ্যামিলিতে বড় কোনো ছেলে নেই তাদের তো তাদের মেয়েরাই দেখবে। যদি মেয়ের ওই রকম সামর্থ্য থাকে তাহলে তো তার মেয়েই দেখবে। এই জিনিসটা নিয়ে দেখলাম আমাদের সমাজে অনেকেই মনে করো কটু করে কথা বলে, যে একটা মেয়ে তার বাবাকে টানছে, একটা মেয়ে তার বাপের বাড়ি টানছে। এটা নিয়ে দেখলাম যে অনেকেরই অনেক ছোট করে কথা বলা। আসলে কি, আমার তো বড় ভাই নাই, আমি বড়, আর আমি যেহেতু এখন আল্লাহর রহমতে আয় রোজগার করি, তো এখন আমার দায়িত্ব আমার ফ্যামিলিকে করার। অনেক আগে থেকেই ইচ্ছা ছিল যে আমি আমার ফ্যামিলিকে ওই রকম ভাবে আর কি সাহায্য করব, কিন্তু ওই সুযোগ বা সামর্থ্য আমার কখনো হয়ে ওঠে নাই। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার আছে, যার জন্য আমি আমার ফ্যামিলিকে অনেক বেশি সাপোর্ট করি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার যে মা, আমার মা কিন্তু অনেকটাই অসুস্থ, যেটা আমি ভিডিওতে অনেক কিছুই দেখাই না, অনেক কিছু বলিও না। আসলে কি, এই জিনিসগুলো না আমার কাছে বলতে একদমই ভালো লাগে না। তারপরও তোমাদেরকে একটু বলি যে আমার মা অনেক অসুস্থ আমাদের বাসায়। শুধু আমার মা ছাড়া আমার ছেলেকে দেখার মতো আর কেউই নেই। আমরা 2 বোন কিন্তু ম্যাক্সিমাম টাইমই হচ্ছে কাজ করি। এখন কিন্তু আমি ইদানিং কাজের পরিমাণ অনেকটা কমাই দিছি, যাতে করে আমি আয়েশকে বাসায় সময় দিতে পারি। আগে তোমরা দেখছো আমি অনেক অনেক কাজ করতাম, বাট এখন শুধুমাত্র আয়েশের জন্যই আমি কিন্তু কাজগুলো কমাই দিছি। তো আমার এই টাকা পয়সা, আমার সবকিছু আমার ফ্যামিলি ভোগ করবে না কি অন্য কেউ ভোগ করবে? আসলে আমি বুঝি না যে আমি ইনকাম করে আমার ছেলের জন্য আমি ইনকাম করতেছি, প্লাস আমার ফ্যামিলির জন্য। তো এইটা নিয়ে এত মানুষের এত কেন মাথা ব্যথা, আমি জাস্ট এটাই বুঝতেছি না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি একটা মেয়ে হয়ে আমার ফ্যামিলির পাশে দাঁড়াইছি, এই জিনিসটাই হচ্ছে অনেকে সহ্য হয় না, যে আমি মেয়ে হয়ে কেন আমার ফ্যামিলিকে দিচ্ছি। আসলে আমি বলবো যে প্রত্যেকটা সন্তানের উচিত যে যার জায়গা থেকে প্রত্যেকটা বাবা মাকে সাপোর্ট করা, সেটা যেইভাবে হোক। হয়তো আমি আজকে আমার বাবা মাকে বেশি টাকা দিয়ে হেল্প করতেছি, যার সামর্থ্য যতটুকু সেটাই তো করবে, তাই না? অনেক অনেক মেয়েদের এই সামর্থ্যটা হয় না। আমি বলবো যে সেই সকল মেয়েগুলার কাছে কেমন লাগে একমাত্র তারাই জানে। যে সব মেয়েদেরই আমাদের মন চায় যে আমার বাপের বাড়িকে একটু সাহায্য সহযোগিতা করি। যারা করতে পারে তারা তো আলহামদুলিল্লাহ, বাট যারা করতে পারে না, আমি জানি যে ওই সময়টা যে কেমন লাগে একটা মেয়ের কাছে, সেই জিনিসটাও আমি সাফার করছি, সেই সময়টা আমি পার করে আসছি। আমি জানি যে ওই সময়টা কেমন লাগে। এটা প্রত্যেকটা মেয়ের কাছে অনেক বেশি একটা খারাপ লাগার ব্যাপার। কিন্তু আমি বলবো আল্লাহ প্রত্যেকটা মেয়েকে সেই সামর্থ্য দিক, মানে বাবা মাকে অল্প কিছু করে হলেও যাতে হেল্প করতে পারে। আসলে বয়স হলে বাবা মাদের ওইরকম সামর্থ্য থাকে না, ওইরকম আয় রোজগার করার যে শরীরের শক্তিটা সেইটা থাকে না। তো এই জিনিসটা নিয়ে যারা যারা কটু করে কথা বলে, আমি বলবো তারা ছোট লোক ছাড়া আর কোনো কিছুই না। একটা ছেলেরও মাঝে মাঝে মুরদ হয় না যে বাপ মাকে ওইভাবে দেখার, কিন্তু আমি একটা মেয়ে হয়ে করতেছি, এইটাই তো তাদের কাছে লজ্জাজনক। তো যাই হোক, কি আর বলবো, আমার বলার কোনো ভাষা নাই। যে আমি আমার বাপের ঋণ দিছি, আমি আমার ফ্যামিলিকে টানতেছি এই জন্য, মানে কত কিছু যে মানে শোনা লাগতেছে, কত কিছু আমাকে নিয়ে বলা হচ্ছে।